তো বন্ধুরা, দই পিঠে খেতে কার না ভালো লাগে। তো দই পিঠে যদি স্পঞ্জি নরম তুলতুলে হয় তখন তো একেবারে জমে গেল। কিন্তু দই পিঠের যদি সঠিক পরিমাণটা না পাওয়া যায় তাহলে কিন্তু দই পিঠেগুলো ভালো হয় না। তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে এবং স্পঞ্জি দই পিঠে তৈরি করা যায় তার রেসিপি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন বিকেলবেলা থেকে আরম্ভ করলাম। সকালে একটু ব্যস্ত ছিলাম, কারণ সকালে ডিউটি থাকে, তো সব দিন সময় করতে পারি না, তো যেদিন ফাঁকা পাই সেদিনই করি। তো যাই হোক, এখন নতুন ঘরে এলাম। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে রুমটা কিন্তু প্লাই বসছিল না, আজকে দেখছি এদিকে রুমটাও বসে গেছে, শুধু পাল্লাগুলো বসেনি। তো বেশ ভালো লাগছে বসার পরে। আর এটা হচ্ছে সামনের দিকটা, আর এদিকে তো সেই পাল্লাও বসেনি, এমনি চারিদিকটা ফিটিংস হয়েছে। এখন যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখি কীরকম কী কাজ হয়েছে। ওই যে প্লাইগুলো লাগানো হচ্ছিল, তো ওইগুলো একটু ভালো করে লাগানো হয়ে গেছে, পুরো ফিটিংস হয়ে গেছে, কিন্তু সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু পাল্লাগুলো লাগানো হয়নি। আর এই যে বেসিন দেখতে পাচ্ছ, আর এদিকে সোমু হাত দিয়ে দেখছে যে বেসিনটায় হাত পাচ্ছে কিনা। যদিও ওর হাত পাবে না, ও তো অনেক ছোট। ওর বাবা বলি করছিল যে সোমু হাত ধোবে কী করে। তখন আমি বললাম যে ওই প্লেটের ওপর উঠিয়ে দিলে ও দাঁড়িয়ে মুখ ধুয়ে নিতে পারবে। তো যাই হোক, বেশ ভালো লাগছে। বেসিনটা এখনও ফিটিংস হয়নি যদিও। আসলে পাথরের যে মিস্ত্রিবাবু এসেছিলেন, উনি কিন্তু টুকিটাকি কাজগুলো করে গেছেন, এখনও কিন্তু টুকিটাকি কিছু কাজ বাকি আছে, ওনাকে হয়তো আরও একবার বা দুবার আসতে হবে। তো যাই হোক, এদিকে যে আলমারিটা দেখতে পাচ্ছ, ওই চারিদিকটা প্লাই কেটে কিন্তু ফিটিংস করে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্লাই কেটে ফিটিংস করা হয়েছে, শুধুমাত্র পাল্লাগুলো বসবে। আর পাল্লাগুলো বসে যাওয়ার পর সানমাইকাও বসবে, আমরা যেরকম পছন্দ করব তো সেই অনুপাতে বসানো হবে। তো বাড়িতেই সব কিছু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে সোমু কিন্তু এদিক সেদিক ঘুরে যাচ্ছে। তো দুটো রুমে কিন্তু আলমারি হচ্ছে, আর রান্নাঘরে আলমারির সঙ্গে মডিউলার কিচেনের মতোই কিছুটা করা হচ্ছে। তো যাই হোক, ওই দিকে যে একটা খোপ দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু একটা পাল্লা বসবে, কিছু জিনিসপত্র থাকবে। তো তারপর বাইরে চলে এলাম, আর এই দিকটাই তো দেখিয়েছিলাম রান্নাঘর হবে, ছোট একটা মাটি ফেলা হয়েছে, আর এদিকে একটা প্লেট হবে। এখানে যেহেতু ট্যাব আছে, তো কিছু জিনিসপত্র ধোয়া মোছা হবে, তো তার জন্যই প্লেট হবে। আর এই যে চারিদিকটা একটু দেখতে পাচ্ছ, ওদিকে কোচিং হচ্ছিল, বাচ্চাদের ছুটিও হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি চলে এসেছিলাম, আর আজকে তোমাদের সঙ্গে একটা দই পিঠের রেসিপি শেয়ার করব। তো কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করে বলেছিল দই পিঠের রেসিপিটা শেয়ার করার জন্য, তো তার জন্যই ভাবলাম দই পিঠের রেসিপিটা শেয়ার করি। তো যাই হোক, প্রথমে কিন্তু এই কাঁচের বাটির মাপ করে আমি 2 বাটি আতপ চাল নিয়েছি। তো প্রথমে আমি আতপ চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর ধুয়ে আমি জল ঝরিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি। তো তারপর ওই আতপ চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে নিচে একটা বড় সাদা কাগজ নিয়েছি। তো তার ওপর আমি আটা চালুনি নিয়েছি, আর মিক্সিতে যে চালটা গুঁড়ো করলাম সেটা আমি ঢেলে নিলাম, দিয়ে ভালো করে আটা চালুনিতে চেলে নেব, যাতে মোটা দানা বেশি না থাকে। এমনভাবে চালুনি নিতে হবে যাতে বেশি মোটা দানা না থাকে, না হলে কিন্তু পিঠে ভালো হবে না, তো মুখে পড়লে কিন্তু বাজে লাগবে একবারে। তো তার জন্যই কিন্তু আমি সরু একটা চালুনি নিয়েছি, যাতে একেবারে আটার মতো গুঁড়োটা বের হয়। তো বেশি দানা দানা থাকলে কিন্তু পিঠেটা ভালো হবে না, তো তার জন্যই কিন্তু আমি ভালো করে চেলে নিচ্ছি। তো দেখতেই পেলে গুঁড়োটা কিন্তু আটার মতো হয়েছে। আর এই যে দানা দানাগুলো, এগুলো কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু আবার মিক্সিতে আমি ঘোরাবো। আর কিছুটা চাল আছে, সেটাও আমি একসঙ্গে ঘুরিয়ে নেব। তো মিক্সিতে আমি আবার ডবল করে ঘুরিয়ে এখন ভালো করে আটা চালুনি দিয়ে চেলে নিচ্ছি। তো ভালো করে আমি চেলে নিয়েছি। গুঁড়োটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ মিহি হয়েছে, পুরো আটার মতো হয়েছে। গুঁড়োটা যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে। তো যাই হোক, এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, আর এখানে আমি কিছু কাজু বাদাম ভেঙে নিয়েছি। এটা কেউ দিতে পারো, নাও দিতে পারো, তো মুখে পড়লে খেতে ভালো লাগবে, তো তার জন্যই দেওয়া।
আর এখানে নারিকেল কোড়া এবং নারিকেল কোচানো নিয়েছি, একটাই নারিকেল নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি। তো তারপর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি আর 1 চামচ খাওয়ার সোডা নিয়েছি। আর এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা আমাদের প্রয়োজন মতো নিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমই চিনি নিতে হবে। আর এখানে আমি 500 দই নিয়েছি। এই দইটা ঘরে পাতানো দই, তো ঘরে পাতানো দই হলে একটু ভালো হয়, কারণ একটু টক হলে পিঠেটা ভালো হয়। তো যাই হোক, এই দইটাকে আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলাম। কেন বলো তো, দানা দানা থেকে গেলে কিন্তু পিঠেটা ভালো হবে না, তো তার জন্যই নিয়েছি। আর কিছুটা টক জল আছে, মানে দইয়ের যে জলটা, সেই জলটা আমি রেখেছি, যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি অ্যাড করব। দইটা যত টক হবে তত কিন্তু পিঠেটা ভালো হবে। আর পরিমাণটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। এতে আমি 2 বাটি চালের গুঁড়ো দিলাম, 1 বাটি সুজি দিয়েছি আর 1 বাটি ময়দা দিয়েছি। কেউ চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু 3টে যখন মিশিয়ে করবে তখন কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে, না হলে কিন্তু শুধু চাল চাল মনে হয়। তো যাই হোক, পরিমাণ মতো আমি লবণ দিলাম, তারপর 1 বাটি চিনি দিলাম। আমাদের যেরকম চিনিটা প্রয়োজন তো সেইভাবেই দিয়েছি, কারোর যদি বেশি মনে হয় অবশ্যই দিতে পারো। তো যাই হোক, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি কাজু বাদাম অ্যাড করছি, আর নারিকেল কোচানো, নারিকেল কোড়া ওইগুলো অ্যাড করছি। এইগুলো আমি পরে অ্যাড করলাম, তার কারণ হচ্ছে আগে যদি চালের গুঁড়ো, ময়দা, সুজি ভালো করে মাখিয়ে নিই তাহলে কিন্তু দলা পাকায় না, তো তার জন্যই আমি ভালো করে মাখিয়েছি, তারপরে এগুলো অ্যাড করছি। তো সবশেষে আমি কিন্তু খাওয়ার সোডা অ্যাড করছি। মেন কথা হচ্ছে এই পিঠেতে খাওয়ার সোডা যেভাবে দেবে পিঠেটা কিন্তু সেইভাবেই তৈরি হবে। তো এখানে আমি যে যে পরিমাণ দিলাম ওই পরিমাণে আমি 1 চামচ কিন্তু খাওয়ার সোডা অ্যাড করেছি। তো এখানে কিন্তু আমি সঠিক পরিমাণ মতো খাওয়ার সোডাটা অ্যাড করেছি। এতে কিন্তু পিঠে নরম তুলতুলে হবে, কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না। আর যদি কেউ পিঠেগুলো ফেটে যায় এমন চাও, তাহলে কিন্তু আরও 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা অ্যাড করতে হবে। তো যাই হোক, ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, 1 ঘন্টা ধরে আর কি করব, তো তার জন্য কিছু কাপড় ছিল, তো সেইগুলো আমি এমনি দড়িতে রেখেছিলাম। তো সেইগুলো ঘরের মধ্যে নিয়ে এসে ভালো করে ভাঁজ করে একটু আলনাতে রেখে দিব। যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো, আর যেগুলো এখন প্রয়োজন নয় সেগুলো আলমারিতে রেখে দেব। তো কয়েকদিন আগে কিছু কাপড় এনেছিলাম, তো সেগুলো এখনও পর্যন্ত পরা হয়নি। সেইগুলো আমি এই ধারগুলো সেলাই করে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, তো সেইগুলো আর পরা হয়নি। তো সময় সুযোগ দেখে পরা হবে বলে আর সেভাবে পরা হচ্ছে না। তো যাই হোক, সেগুলো আমি ভাঁজ করে ভালো করে রেখে দেব, যেহেতু এখন পরছি না। আর সমুর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোও ভাবছি রেখে দিই। আর বাড়িতে পরার কিছু কাপড় ছিল, সেগুলো ভাবছি আর পরবো না, পুরনো হয়ে এসছে। তো তার জন্যই ভাবছি সেগুলো ভাঁজ করে আমি রেখে দেব আলমারিতে। আর কিছু না, নতুন যে বাড়ি হচ্ছে ওখানে কিন্তু অনেক কাপড় গেছে, ওই পাথর টাইলস বসাতে বা রঙের কাজ হচ্ছে বা যা কিছু কাজ হোক না কেন, ওখানে কিন্তু অনেক কাপড় গেছে। তো যাই হোক, কিছু কাপড় গেছে, আরও কিছু যদি লাগে তখন কিন্তু আবার দিতে হবে। জানি না এখনও পর্যন্ত আর লাগবে কি না, তবু যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো আর পরবো না, তো সেগুলোও ভাঁজ করে আলমারিতে রেখে দেব। তো যাই হোক, ভালো করে আমি ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো ভালো করে রেখে দেব। তো দই পিঠেটা ভালো করে মাখিয়ে যদি কিছুক্ষণের জন্য রাখা হয় তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হয়। তো তার জন্যই আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। যদিও আগে মাখিয়েছিলাম, তবুও কিন্তু যখন আমি তৈরি করব তখন কিন্তু আরও একবার মাখিয়ে নিতে হবে। তো যাই হোক, ইডলি মেকার আমি এখানে নিয়ে নিয়েছি, মানে যাতে আমি দই পিঠেটা তৈরি করব। তো এর মধ্যে আমি প্রায় 3 বাটি মতো জল দিয়েছি। একটু জলের পরিমাণটা বেশি লাগবে, তার মানে এই নয় যে একেবারে বেশি দিয়ে দিব। মানে নিচের যে ইডলি মেকারটা বসবে, খাপটা বসবে, ওটার যেন নিচে থাকে। তো সবার বাড়িতে যে সমান থাকবে সেরকমও তো নয়, ছোট বড় তো থাকে। তো একটু দেখে দিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে নিচের যে খাপটা বসাবো তো তার থেকে যেন কম করে একটু 3 কড়া মতো জল নিচে থাকে। তো যাই হোক, জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য গরম করতে দিয়েছি। এদিকে আমি সব পাত্রের মধ্যে ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে। তো
তো তারপর একটা চামচ দিয়ে আমি পিঠেটা যে মাখিয়ে রেখেছিলাম ওইটা একটু ভালো করে মাখিয়ে দিলাম। তো তারপর একে একে ওই খাপগুলোতে আমি মাখানো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো একটু কম দিতে হবে এতে, কারণ পিঠেটা যখন ফুলবে একটু বড় হবে, তো তার জন্য খাপটা যেরকম তার থেকে পরিমাণটা একটুখানি কম দিতে হবে, দিলে পিঠেটা ভালো করে ফোলার একটু জায়গা পাবে। তো যাই হোক, আমি কিন্তু ওই জল যে বসিয়েছিলাম গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে ফুটছে। তো এরপর আমি খাপগুলোকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একটু ক্যামেরাটা ডিস্টার্ব হয়েছিল, তার কারণ বাম হাতে ধরে এক হাতে করেছি, তো তার জন্য একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপর আমি ইডলি মেকারের খাপটা ভালো করে ঢাকিয়ে দিয়েছি। তবুও না আমাদের বাড়ির এই যে ইডলি মেকারটা একটুখানি ডিস্টার্ব আছে, ওই ভাপ বেরিয়ে যায়। তো তার জন্য একটা কাপড় আমি ভালো করে ধুয়ে ওই চারিদিকটা আমি ঘুরিয়ে নিয়েছি। মানে কি বলতো, ওই ভাপটা যাতে উপরের থেকে না বেরোয়। যদি ভাপ বেরোতে থাকে তাহলে কিন্তু পিঠের মধ্যে এক ফোঁটা করে জল পড়বে, তখন কিন্তু পিঠেটা ফুলবেও না, আর দেখতেও বাজে লাগবে, খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো তার জন্যই আমি কাপড়টা জড়িয়ে দিয়েছিলাম। যদি কারুর বাড়িতে ইডলি মেকারটা ভালো থাকে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এখানে 20 মিনিট ভাপে বসিয়েছিলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কম করে হলেও 20 মিনিট অবশ্যই ভাপে বসাতে হবে। তার থেকে কম হলে কিন্তু পিঠে একেবারে কাঁচা থেকে যাবে, ভালো হবে না। তো যাই হোক, পিঠেগুলো আমি এক এক করে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পিঠেগুলো আমি হাত দিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক আছে কিনা, তোমরা চাইলে একটা কাঠি দিয়েও দেখতে পারো। তো যাই হোক, পিঠেটা হয়ে গেছে সেটা আমি জানি, বুঝি, কারণ আমি সবসময় করে থাকি প্রায় বলতে গেলে। তো তার জন্যই আমি পিঠেগুলো চামচ দিয়ে এক এক করে তুলে নিয়েছি। আর তোলার সময় দেখতেই পেলে পিঠেগুলো তোলার সময় একেবারে কোনো সমস্যা হয়নি। আর হাত দিয়ে দেখছি বেশ নরম তুলতুলে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, পিঠেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেতরের দিকটা একটুও কাঁচা নেই, পুরো পারফেক্ট আছে। দেখো, স্পঞ্জি হয়েছে, যেরকম পাউরুটি হয় না, তো ওই রকমই কিন্তু তৈরি হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই পিঠেগুলো যেগুলো বাকি আছে একইভাবে তৈরি করে নেব। আর ওই যে বললাম, যদি কেউ খাওয়ার সোডা একটু বেশি দিতে চাও, অসুবিধা নেই, আমরা একটু খাওয়ার সোডাটা মেপে ঝুঁকে খাই, তো তার জন্য একেবারে সঠিক পরিমাপ দিয়েছি। তোমরা চাইলে একটুখানি বেশি দিতে পারো, তাতে পিঠেগুলো ফেটে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।